ওয়ার্ল্ড মুভিজ প্রেজেন্টিং বিগ। এই কাহিনী হচ্ছে 12 বছরের ছেলে যশকে নিয়ে, যে হঠাৎ করেই বড় হতে চায় আর সে বড় হয়েও যায়। এরপর তার পুরো দুনিয়াই বদলে যায়। এই কাহিনীর প্রথমেই 12 বছরের ছেলে যশকে দেখানো হয়, যে তার পরিবারের সাথে একটা মেলাতে ঘুরতে গিয়েছিল। এখানে সে ওই মেয়েটাকে দেখে যাকে সে অনেক পছন্দ করে। সে একটা রাইডে যাচ্ছিল। যশও তার প্যারেন্টসের কাছে পারমিশন নিয়ে ওই রাইডে যায়, যেখানে সে ওই মেয়েটির সাথে প্রথমবার কথা বলে। যেখানে ওই মেয়েটা অন্য কারোর সাথে ডেটে আসছিল। ওখানে যে টিকিটম্যান ছিল সে যশকে বলে, তুমি অনেক ছোট, তাই তুমি এই রাইডে যেতে পারবে না। যশের অনেক ইনসাল্টিং ফিল হয়, এই জন্য সে ওখান থেকে চলে যায়। এরপর যশ ওখানে ঘুরে ফিরে দেখতে থাকে। তখনই যশ একটা গেম দেখতে পেল, যা বন্ধ ছিল। যশ ওটাকে নাড়াচাড়া করে আর ওটার মধ্যে কয়েন দেয়। এরপর গেমটা অন হয়ে যায়। গেম তাকে তার একটা উইশ জিজ্ঞাসা করে, আর যশ বলে, আমি বড় হতে চাই। তখনই গেমের ভিতর থেকে একটা কার্ড বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল ইউর উইশ ইজ গ্র্যান্টেড। যশের এই গেমটা খুবই অদ্ভুত লাগে। তখনই যশের নজর গেমের প্লাগের উপরে যায়, যেটা খোলা ছিল। তার মানে এই গেমটা কোনো ইলেকট্রিসিটি ছাড়াই চলছিল। এরপর যশ ওখান থেকে পালিয়ে যায়। রাতে যখন যশ ঘুমাচ্ছিল, বাইরে অনেক তুফান হচ্ছিল। এরপর আমরা পরের দিন সকালে দেখতে পাই যে যশ হঠাৎ করেই বড় হয়ে গিয়েছে। সে ওয়াশরুমে যায়, আয়নাতে নিজেই নিজেকে দেখে। সে নিজেই নিজেকে চিনতে পারে না। সে অনেক ভয় পেয়ে যায়। সে তার রুমে আসে আর কাপড় পরার চেষ্টা করে, কিন্তু তার সব কাপড়ই ছোট হয়ে গিয়েছিল। তখনই সে তার প্যান্টের পকেট থেকে ওই কার্ডটা পায়, যেখানে লেখা ছিল ইউর উইশ ইজ গ্র্যান্টেড। যশ তার বাবার কাপড় পরে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। কেউ তাকে দেখেনি। সে ওখানে যায় যেখানে মেলা বসেছিল, কিন্তু এখন ওখানে কোনো মেলা ছিল না। তা এখান থেকে চলে গিয়েছিল। যশ আবার ঘরে ফিরে আসে। সে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তার ছেলে, কিন্তু তার মা তাকে দেখে ভয় পেয়ে যায়। তার কোনো কথাতেই বিশ্বাস করে না। যশ তার জন্মদাগ দেখানোর চেষ্টা করে, কিন্তু তার মা এটা দেখে আরো ভয় পেয়ে যায়। সে বলে, আমি পুলিশকে কল করব। যশ বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে যায়, আর সে সোজা স্কুলে যায়, যেখানে তার বন্ধু বিলি ছিল। বিলিকে বলে, আমি তোমার বন্ধু যশ, কিন্তু বিলি তার কথায় বিশ্বাস করে না। পরে যশ তাদের একটা প্রাইভেট সং গায়। এরপর বিলি বিশ্বাস করে। এরপর বিলি তার জন্য কাপড় আর দরকারি কিছু জিনিস নিয়ে আসে। তাদের কাছে কিছু টাকাও ছিল। যশ বলে, আমাদেরকে নিউ ইয়র্কে যেতে হবে, কারণ এই মেলাটা নিউ ইয়র্কে চলে গিয়েছিল। আর এখন তারা দুইজনেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে, যেখানের পরিবেশ তাদের দুইজনের খুবই অদ্ভুত লাগে। আসলে তারা নিউ ইয়র্কের পাশে ছোট একটা টাউনে থাকে। ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ অনেক পার্থক্য। এই দুইজনেই ছোট একটা হোটেলে যায়, কারণ তাদের কাছে এত টাকা ছিল না। ওখানে রুম নেওয়ার পর বিলি বলে, আমাকে এখন যেতে হবে। বিলি চলে যাওয়ার পর যশ একদম একা হয়ে গিয়েছিল। তার শরীর তো বড় ছিল, কিন্তু মন মাইন্ড বাচ্চাদের মতোই ছিল। এই জন্যই তার অনেক কান্না আসে। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে বিলি আবার আসে, আর শহরে যতগুলি গেম পার্লার ছিল তারা সব জায়গায় ভিজিট করে, কিন্তু ওই গেমটা তারা কোথাও খুঁজে পায় না। এরপর তারা একটা অফিসে যায়। ওখানে তারা শহরে হওয়া মেলার লিস্ট চায়। তাদেরকে বলা হয়, এটার জন্য তোমাদের 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এটা শুনে যশ অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বিলিকে বলে, আমি 4 সপ্তাহ কি করব? বিলি বলে, তোমাকে জব করতে হবে। এরপর তারা নিউজ পেপারে জবের আর্টিকেল দেখা শুরু করে, যেখানে তারা দেখতে পায় একটা টয় কোম্পানি সার্কুলার দিয়েছে। এরপর যশ ওই টয় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, যেখানে বস তাকে জিজ্ঞাসা করে, তোমার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে? যশ বলে 4 বছরের। এরপর যশ ওই চাকরিটা পায়। এরপর যশ ওখানে কাজ করা শুরু করে। এরপর সে তার মাকে ফোন করে, বলে, তোমার ছেলে ঠিক আছে। তার মার মনে হয় এই লোকটা তার ছেলেকে কিডন্যাপ করেছে। তার মা যশকে বলে, আমার ছেলে যদি কিছু হয় তুমিও বাঁচতে পারবে না। যশ এই অফিসে অনেক ভালোভাবে কাজ করে। আসলে সে অনেক তাড়াতাড়ি কাজ করত। এই টয় কোম্পানিতেই একটা মেয়েও কাজ করত, যার নাম সুজেন। কিন্তু সুজেন তার কাজ এবং তার জীবনকে নিয়ে সন্তুষ্ট ছিল না। সুজেনের একটা বয়ফ্রেন্ড আছে, যে মার্কেটিং এর হেড। তারা দুজন মিলেই অনেকগুলো টয়েসের একটা চেইন বানিয়েছে, যার সেল এখন পুরোপুরি ড্রপ হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদেরকে যশকে দেখানো হয়, যে অনেক তাড়াতাড়ি কাজ করত, যেন সে তাড়াতাড়ি কাজ শেষ করে তার বন্ধু বিলির সাথে দেখা করতে পারে, আর শহরে গিয়ে যেন গেমটাকে খুঁজতে পারে। আর এই তাড়াতাড়ি করতে গিয়ে সে তার বসের সাথে ধাক্কা খায়। বসের সাথে সুজেন আর তার বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু বস এই বিষয়টাকে নিয়ে মাইন্ড করে না। সে বলে, লাইফে সবকিছু তাড়াতাড়ি করা খুবই জরুরি। আর এখন যশ একটা টয় শপে যায়, যেখানে সে টয় নিয়ে খেলা শুরু করে। সে অনেক এনজয় করে। তখনই তার বস এখানে এসে তাকে দেখে ফেলে, আর এই দুইজনেই একটা টয়ের সম্বন্ধে কথা বলছে। যশ ওই টয়ের সম্বন্ধে অনেক ডিটেলস বলে, ওই টয়ে কি থাকা উচিত কি থাকবে না, কারণ সে নিজেই ভেতর থেকে 12 বছরের একটা বাচ্চা ছিল। এসব কিছু শুনে তার বস অনেক ইমপ্রেস হয়ে যায়। ওখানে একটা পিয়ানো দেখে, যেটার উপর ডান্স করে ওটাকে প্লে করা যায়, আর সে ওটাকে প্লে করা শুরু করে।
সে ওখানে অনেক এনজয় করে। যশের বসও এমন করা শুরু করে, আর এই দুইজনেই ওখানে অনেক ভালো একটা মিউজিক প্লে করে, যা ওখানে থাকা সব মানুষই অনেক এনজয় করেছে। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায়। টয় সম্বন্ধে যশের এমন চিন্তা ভাবনা দেখে তার বস অনেক খুশি। অন্যদিকে সুজেনের বয়ফ্রেন্ড সুজেনকে বলে যশের প্রমোশন করে দেওয়া হয়েছে, তাকে অনেক বড় একটা অফিস দেওয়া হয়। সুজেন বলে যশ নামের ছেলেটা কোথা থেকে এসেছে। সে বলে আমি জানি না। সে বলে আমি যশের সম্বন্ধে অনেক কিছু ইনকোয়ারি করার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু জানতে পারিনি। অন্যদিকে যশকে দেখানো হয় যেখানে তার বন্ধু বিলিকে সে অফিসে নিয়ে আসছে, যেখানে অনেক খেলনা থাকে। সে বলে আমাকে এই টয়সের সাথে খেলে এটাকে চেক করে তাদেরকে বলতে হয় যে এটা কেমন, আর এটাই আমার জব। বিলি তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে এমন জব আছে নাকি। অন্যদিকে দেখানো হয় অনেক বড় একটা মিটিং হচ্ছে, কারণ তারা মার্কেটে একটা নতুন টয় লঞ্চ করবে। এখানে সুজেন, তার বয়ফ্রেন্ড যশের বস এবং আরো অনেক এমপ্লয়ি ছিল। আর এখন সুজেনের বয়ফ্রেন্ড বলে আমরা একটা নতুন টয় বানিয়েছি, যা একটা বিল্ডিং, যা রোবটেও কনভার্ট হতে পারবে। সে তার পুরো প্রেজেন্টেশন দেয় আর বলে যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। যশ ওই বিল্ডিংটাকে দেখে। সে বলে এটা শুধুমাত্র একটা বিল্ডিং, এটার মধ্যে এক্সাইটিং কিছু নেই। কোনো বাচ্চা যদি এটাকে দিয়ে খেলে তার ভালো লাগবে না। সে মজা তখনই পাবে যখন একটা রোবট একটা কার হয়ে যাবে। এই কথা সবার অনেক ভালো লাগে, এই জন্য এই টয়কে রিজেক্ট করে দেওয়া হয়। তারা এটা ডিসাইড করে কোম্পানিতে এমন টয় বানাবে যা রোবট হবে আর ওটা কারে কনভার্ট হতে পারবে। জেনের বয়ফ্রেন্ডের এটা একদমই ভালো লাগে না, কারণ ওর টয়টা রিজেক্ট হয়ে গিয়েছে। ওখানে কোম্পানির একটা পার্টি হয় যেখানে যশও এসেছিল। সবাই যশকে দেখে হাসছিল, কারণ সে অদ্ভুত কাপড় পরেছিল। এখানে সুজেন ওর বয়ফ্রেন্ডের কাছে ছিল, যে অনেক বোর হচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ড সবসময় বিজনেসের কাজের ব্যাপারে কথা বলে। এই জন্য সে যশের কাছে আসে। যশের এখানের খাবার ভালো লাগছিল না। এই দুইজনেই ডিসাইড করে ওরা বাইরে যাবে, আর কোম্পানির গাড়িতে তারা রাইড করা শুরু করে। যশ ওখানে গাড়ির মধ্যেই খেলা শুরু করে, কারণ তার সবকিছুই এক্সাইটিং লাগতো। এরপর সে গাড়ির বাইরে বেরিয়ে আসে। সে সুজেনকেও আসতে বলে। এখানে যশ সবকিছুই এনজয় করছে। সে সুজেনকে বলে আমি এখানেই কাছেই থাকি। এরপর তারা দুজনেই তার অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। সুজেন যশকে বলে এত তাড়াতাড়ি আমার তোমার সাথে থাকা উচিত নয়। যশ এটা একদমই বুঝতে পারে না, কারণ সে 12 বছরের একটা বাচ্চা। এরপর তারা দুজনেই যশের রুমের মধ্যে যায়, যেখানে সুজেন এসব দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এখানে সব দিকে খেলনা ছিল। সে ভেবেছিল এখানে আলিশান একটা ঘর হবে, কিন্তু এটা একটা বাচ্চাদের ঘরের মতো ছিল। এখানে একটা ট্র্যাম্পোলিন ছিল যেখানে যশ অনেক এনজয় করে। সে সুজেনকেও বলে। সুজেন এটা করতে চাচ্ছিল না, কিন্তু যশের জোর করার পর সুজেন এটা করতে বাধ্য হয়, আর তার অনেক ভালো লাগে। এরপর তারা অনেকক্ষণ গেম খেলে। রাতে সুজেন তার বেডে শুয়ে যায়, কারণ এখানে এমন কোনো বেড ছিল না যেখানে দুইজন একসাথে শুতে পারবে। এটা হচ্ছে বাচ্চাদের বেড। পরের দিন সকালে দেখানো হয় সুজেন তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে ছিল। তার বয়ফ্রেন্ড তখনও কাজের কথাই বলছিল, কিন্তু সুজেন বাচ্চাদের মতো গাড়ির মধ্যে খেলা শুরু করে। সুজেনের বয়ফ্রেন্ড বলে বাচ্চাদের মতো এমন করছো কেন। এটা শুনে সুজেনের মুখে মুচকে একটা হাসি চলে আসে। এখন সুজেনের বয়ফ্রেন্ড যশকে যে কোনোভাবে জানতে চায় সে কেমন মানুষ। এই জন্য সে তাকে খেলায় ইনভাইট করে, যেখানে সে তার খেলার রুলস বলে দেয়। আর এখন তারা খেলা শুরু করে, যেখানে যশ জিতেই যাচ্ছিল। আর সুজেনের বয়ফ্রেন্ডের এটা একদম ভালো লাগছিল না। সে চিটিং করা শুরু করে, আর সুজেনের বয়ফ্রেন্ড আর যশের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যার পরে সুজেনের বয়ফ্রেন্ড যশকে একটা পাঞ্চ মারে। তার নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। সুজেন তার কাছে আসে। সে বলে ও তোমাকে ভয় পায়, এই জন্য সে তোমাকে পাঞ্চ মারছে, কিন্তু তুমি কত শান্ত, কত ভালো, কিন্তু ও তোমার থেকে পুরোপুরি আলাদা। এরপরে সুজেন তাকে কিস করে আর এখান থেকে চলে যায়। ওখানে সে তার বসের কাছে যায়, যেখানে তার বস 12-13 বছরের বাচ্চাদের জন্য টয় বানাতে চায়। কিন্তু যশ ওখানে বলে 12-13 বছরের বাচ্চাদের টয়ের না, একটা গার্লফ্রেন্ডের দরকার। আর এখানে সে বুঝতে পারে সে বড় হয়ে গিয়েছে, ও সুজেনের বয়সের, আর ও সুজেনকে তার গার্লফ্রেন্ড বানাতে পারবে। এই জন্য সে সুজেনের কাছে যায়। এই দুইজনেই রোলার কোস্টারে রাইড করে আর অনেক এনজয় করে। এরপর তারা ডান্সও করে। সুজেন বলে আজ পর্যন্ত তোমার মতো কাউকে আমি পাই নাই। সুজেন তাকে তার ঘরে নিয়ে যায়, যেখানে তারা একজন আরেকজনের সাথে ইন্টিমেট হয়ে যায়। সুজেনের সাথে থেকে যশের অনেক ভালো লাগে, যেখানে তার জীবনের অনেক বড় পরিবর্তন এসেছে। পরের দিন সকালে সে একটা বুক স্টোরকে দেখে, যেখানে 12-13 বছরের বাচ্চারা গল্পের বই অনেক আনন্দের সাথে পড়ছে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, যদি একটা ডিজিটাল কমিক বানানো হয় তাহলে এটা অনেক ফেমাস হতে পারে। এই জন্য সে সুজেনের কাছে যায় আর তার আইডিয়াটা বলে। এটা শুনে সুজেনের অনেক ভালো লাগে।
ওইদিকে যশের বন্ধু বিলিকে দেখানো হয় যে ওই লিস্টটা পেয়ে গিয়েছিল, যেখানে শহরের সব মেলার সম্বন্ধে তারা জানতে পারবে। মানে তারা ওই মেশিনটা পাবে যা দিয়ে যশ আবার বাচ্চা হতে পারবে। সে যশকে কলও করে, কিন্তু যশ তার আইডিতে অনেক ফেমাস ছিল, এই জন্য সে বিলির কল রিসিভ করে না। এই জন্য বিলির অনেক রাগ হয়, যার ফলে সে যশের অফিসে যায়। যশকে বলে, আমি লিস্ট পেয়ে গেছি, এখন তোমাকে সব জায়গায় কল করতে হবে আর জানতে হবে তোমার ওই মেশিন যার নাম জেলক মেশিন ওটা কোথায় রয়েছে, যার পরে একবার তুমি আবার ছোট হতে পারবে। যশ বলে, আমি কাজে অনেক বিজি। ও বিলির কথা ভালোভাবে শোনে না। বিলির রাগ হয়ে যায়। সে বলে, তোমার আমার কথা ভালোভাবে শোনা উচিত, আমি তোমার থেকে 3 মাসের বড়। আর এটা বলে বিলি ওখান থেকে চলে আসে। ঘরে আসার পরে বিলি নিজেই খোঁজার চেষ্টা করে ওই জেলক মেশিনটা কোথায় রয়েছে। কিছু জায়গায় কল করার পর সে জানতে পারে ওই জেলক মেশিনটা কোথায় রয়েছে। আর সে ওই মেশিনের অ্যাড্রেস নিয়ে যশের অফিসে আবার যায়। তার টেবিলে অ্যাড্রেস রেখে সে ওখান থেকে চলে যায়। ওখানে যশকে দেখানো হয় যে সুজেনের কাছে যায়, যাকে ও ভালোবাসে। আর সে ওকে বলে, আমি কোনো বড় ছেলে না, আমার বয়স মাত্র 12 বছর। আমি একটা মেশিন পেয়েছিলাম আর তার কাছে উইশ করেছিলাম, যার পরে আমি বড় হয়ে গিয়েছি। কিন্তু সুজেন ওর কথা বিশ্বাস করে না। সে ওখান থেকে চলে যায়। আর এখন সুজেন ওটার সম্বন্ধে চিন্তা করে, তার ঘরটা যেমন ছিল। এসব কিছু চিন্তা করে সুজেনের তার কথায় বিশ্বাস আসা শুরু করে। এরপর ওয়ালেটে সুজেন ওই কার্ডটা পায় যা উইশ করার পরে জেলক মেশিন দিয়েছিল, যেখানে লেখা ছিল ইউর উইশ ইজ গ্র্যান্টেড। আর এখন কোম্পানির মিটিং হচ্ছিল, যেখানে যশ তার ডিজিটাল কমিক সম্বন্ধে সবাইকে বলে, যা সবার অনেক ভালো লেগেছে, শুধুমাত্র একজন বাদে, আর ও ছিল সুজেনের এক্স বয়ফ্রেন্ড। যশ তার আইডিয়া বলে ওখান থেকে চলে যায়। যখন সে ট্যাক্সি দিয়ে যাচ্ছিল, তার বন্ধু বিলি, যে তাকে দেখে নিয়েছিল, সে যশকে ডাকে, কিন্তু যশ তার কথা শুনতে পায় না। বিলি যখন যশকে ডাকছিল, সুজেন তাকে দেখে নিয়েছিল। সে বুঝতে পারে সে যশকে চিনে, এই জন্য সে বিলির কাছে আসে, জিজ্ঞাসা করে যে যশ কোথায় গেছে। ও তাকে ওই মেলার অ্যাড্রেসটা বলে দেয় যেখানে যশ গিয়েছে, যেখানে ওই মেশিনটা রয়েছে। সেও ওখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে যশ ওই মেশিনের কাছ থেকে উইশ করে ফেলেছে। মানে পরের দিন সকালে সে আবার 12 বছরের একটা ছোট বাচ্চা হয়ে যাবে। সুজেন তার কাছে আসে। যশ তাকে বলে, আমার ফিরে যাবার অনেক কারণ রয়েছে, কিন্তু এখানে থাকার একটা কারণই ছিল, ওটা তুমি। কিন্তু এখন আমাকে ফিরে যেতে হবে। যদি তুমি চাও তুমি আমার সাথে আসতে পারো। মানে ছোটবেলায়। সুজেন বলে, না, আমি ওই লাইফটাকে পার করে এসেছি। আমার ছোটবেলার লাইফ একদমই ভালো কাটেনি। ও তাকে তার বয়স জিজ্ঞাসা করে। সে বলে, আসল দুনিয়ায় আমার বয়স 12 বছর। সুজেন বলে, 10 বছর পর তুমি বড় হয়ে যাবে। সুজেন বলে, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে 10 বছর পর আমাদের আবার দেখা হবে। এরপর তাকে সে তার ঘরের বাইরে ছেড়ে দেয়। আস্তে আস্তে সে তার ঘরের দিকে যখন যাচ্ছিল, সে তার ছোটবেলার রূপে আস্তে আস্তে আসা শুরু করেছে। ও সুজেনকে লাস্ট গুড বাই বলে। আর যখন সেই ঘরে যায়, যেখানে আমরা তার মার আওয়াজ শুনতে পাই, যে যশের ঘরে ফিরে যাওয়ার কারণে অনেক খুশি হয়েছিল। পরের দিন সকালে দেখানো হয় যে যশ তার বন্ধু বিলির সাথে যে সাইকেল নিয়ে কোথাও খেলতে যাচ্ছে। আর এর মধ্যে দিয়েই এই কাহিনী শেষ হয়ে যায়। হয়তো 10 বছর পর যশ আবার বড় হয়ে যাবার পর হতে পারে সুজেনের সাথে তার দেখা হবে, যেখানে তার আদুরে ভালোবাসাটা আবার পূরণ হবে নতুন করে। এই ফিল্ম 1998-এ রিলিজ হয়েছে। IMDb-তে এর রেটিং হচ্ছে 7.3। আশা করি এই কাহিনীটা আপনাদের ভালো লেগেছে।